হ্যালো ফ্রেন্ডস, আমি অন্ত কাপুর। আপনারা দেখছেন হেল্প হাউস বিডি। আজকে আমরা শিখব পিডিএফ ফাইল ফরম্যাটের 5টি হ্যাকস। আমাদের পিডিএফ ফাইল ব্যবহারকে আরও সহজ করে তুলবে। ইন্ট্রো থেকে ফিরে চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন চাপবেন। আচ্ছা, আমাদের অফিসে কাজ করার সময় অনেক সময় এরকম হয় না, একটি পিডিএফ ফাইল আমরা অন্য একটি অফিস থেকে পেয়েছি, সেটা অনেকগুলো পৃষ্ঠার মধ্যে আছে, কিন্তু আমাদের ওই পিডিএফ ফাইলের নির্দিষ্ট কিছু অংশ অন্য আরেক জায়গায় ফরওয়ার্ড করা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা সাধারণত কি করি, সবগুলো পিডিএফ পেজ প্রিন্ট করি। প্রিন্ট করার পরে যে পৃষ্ঠাগুলো আমাদের প্রয়োজন সেই পৃষ্ঠাগুলো আমরা আবার স্ক্যান করে ওই অফিসে পাঠিয়ে দিই। তো এই কাজটা আমরা এখন আরও অনেক সহজে করব। কিভাবে করব? এখানে উদাহরণস্বরূপ বুক নামে আমার একটা ফাইল আছে। এই ফাইলে 1 থেকে 280 পর্যন্ত পৃষ্ঠা আছে। 1 থেকে 280, এর মধ্যে আমি চাচ্ছি 20 থেকে 30 নাম্বার পৃষ্ঠা, অর্থাৎ 10টা পৃষ্ঠা আমি অন্য আরেকজনকে মেল করব। সেটা করার জন্য যেটা করতে হবে, ফাইলে ক্লিক করে প্রিন্টে ক্লিক করব। আমি এটা করতে চাচ্ছি হলো, আমি নতুন করে আবার পিডিএফ করে ফেলব। সেটা করার জন্য ডো পিডিএফ আমি ইউজ করব। ডো পিডিএফ ডাউনলোডের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা এখানে সিলেক্ট করা আছে অল পেজ, আমি দিব পেজেস 20 থেকে 30, অর্থাৎ 20-30 দিয়ে ওকেতে ক্লিক দিলে কোথায় সেভ করব, সেভের লোকেশন 20 থেকে 30, সেভ। ওকে, এই যে 20 থেকে 30 পিডিএফ চলে আসছে। এখানে খেয়াল করুন, এখানে 20 থেকে 30 অর্থাৎ 11টা পৃষ্ঠা এখানে চলে আসছে। আচ্ছা, এটা তো কমন 20 থেকে 30। এখন যদি আমাকে বলা হয় যে আমি নির্দিষ্ট কিছু পৃষ্ঠা এখান থেকে আলাদা করে বের করতে হবে, সেক্ষেত্রে আমি কিভাবে করব? এটা করার জন্য আমাকে আবার সেই পূর্ব সিস্টেম ফাইল প্রিন্ট পেজেসে যেতে হবে। এক্সাম্পল আমার 3, 10, 25, 30, 280 অথবা 278, এই পৃষ্ঠাগুলো আমার প্রয়োজন। আমি এই পৃষ্ঠাগুলা আলাদা ক্রিয়েট করতে চাচ্ছি। এটা করার জন্য সবগুলা পৃষ্ঠা নাম্বার লিখতে হবে, মাঝখানে কমা দিয়ে, তারপর ওকেতে ক্লিক। ব্রাউজ, সেভ দিলাম, নাম দিলাম বুক 5 পেজ। ওকে, এইখানে এই যে ক্রিয়েট হয়ে গেছে, এই 5টা পেজ আলাদা ক্রিয়েট হয়ে চলে আসছে। এভাবে আমরা একটি বড় পিডিএফ থেকে কাস্টমাইজ করে আলাদা আলাদা পৃষ্ঠাগুলো একসঙ্গে কপি করে নিতে পারি। আমরা তো পিডিএফ স্প্লিট করতে পারি। এখন আমরা শিখব একাধিক পিডিএফ ফাইলকে কিভাবে একসঙ্গে জয়েন করতে হয়। অনেক সময় এরকম হয় না, আমরা 10টি পিডিএফ ফাইল 10 জায়গা থেকে আলাদা আলাদাভাবে পেয়েছি। এই 10টি ফাইল একসঙ্গে একটি ডকুমেন্ট করে একটি পিডিএফ করে পাঠাতে হবে। এটা করার জন্য এখানে আমরা ধারাবাহিক অনুসারে 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ এই সিরিয়াল অনুসারে পিডিএফগুলা পৃষ্ঠাগুলো হবে 6টা আলাদা আলাদা ডকুমেন্ট।
এখানে আছে। এটা করার জন্য আমি ব্রাউজারে যাব, ব্রাউজারে smallpdf.com এ যাব, মার্জ বা জয়েন কম্বাইন মাল্টিপল পিডিএফ ইনটু দ্য মার্জ পিডিএফ এ ক্লিক, চুজ ফাইল। এখানে আমাদের চুজ ফাইলে ক্লিক করে আমাদের যে পিডিএফগুলো আমরা একসঙ্গে একটি ডকুমেন্ট করব, এখানে 6টা পিডিএফ আছে আলাদা আলাদা। এই 6টাকে আমি একটা ফাইলে মার্জ অথবা জয়েন যাই বলি করব। পিডিএফ যেরকমগুলো আমরা একসাথে জয়েন করব সেই পিডিএফগুলো সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। এখানে ফাইলগুলো আপলোড হচ্ছে। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের পিডিএফে ক্রম আমরা যেভাবে দিব ঠিক সেইভাবে আসবে। এখানে 1 থেকে 6 আমি নাম্বারিং করে দিয়েছি, নাম্বারিং না করলে এটা ধারাবাহিক আমি যেভাবে চাচ্ছি সেভাবে হতো না। এখানে পিডিএফ জয়েন হয়ে গেছে। এখানে মার্জে ক্লিক করে চুজ অপশন, এখানে আমরা ইচ্ছে করলে আরও অ্যাড করতে পারি। এখানে 2টা অপশন আছে, পেজ মোড, ফাইল মোড। এটা রেজিস্টারদের জন্য, আমরা তো ফ্রি ইউজ করতেছি, এজন্য আমরা ফাইল মোড ব্যবহার করব। এখানে আমরা খেয়াল করি এখানে একটি পিডিএফ রোটেট করার প্রয়োজন আছে, এখান থেকে রোটেট করা যায়। তারপর এখানে আমরা যদি আরও কোনো পিডিএফ জয়েন করতে চাই তাহলে এখানে অ্যাড মোডে ক্লিক করে জয়েন করা যাবে। এখানে এখন ক্লিক করব মার্জ পিডিএফ। আমাদের পিডিএফ মার্জ হয়ে গেছে। এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব, পিডিএফটা ডাউনলোড করার জন্য। ডাউনলোড হয়ে পড়ছে। ফাইলটির সাইজ দেখি আমরা 20 মেগাবাইট। আমরা জানি আমরা একটা ইমেইলে সর্বোচ্চ 25 মেগাবাইট পর্যন্ত পাঠাতে পারি, কিন্তু স্বাভাবিকভাবে পিডিএফের সাইজ যদি একটু বেশি বড় হয়ে পড়ে সেক্ষেত্রে আমাদের পিডিএফটি ডাউনলোড অথবা আপলোড করতে বেশ অনেকটা সময় চলে যায়। একটি পিডিএফ ফাইলকে কিভাবে সাইজে আরও কম্প্রেস করা যায়, অর্থাৎ যেখানে আমার পিডিএফ ফাইলটি 20 মেগাবাইট হয়ে পড়েছে সেটিকে 50 থেকে 60% কমিয়ে আনা কিভাবে যায় সেটা আমরা শিখব। সেটা করার জন্য আবার smallpdf.com আমরা এখন কম্প্রেস করব। এজন্য কম্প্রেস ক্লিক, চুজ ফাইল। কোন ফাইলটাকে করব? এই ফাইলটাকে ওপেন। এখানে 2টা ওয়ে দেখাচ্ছে। 75% হবে প্রো ভার্সন অর্থাৎ রেজিস্টার্ড ভার্সন, আমরা তো ফ্রি ইউজ করতেছি সেজন্য আমরা বেসিক ইউজ করব। বেসিক 40% মাইনাস হবে, চুজ অপশন। এখানে দেখেন মজার বিষয় যেটা, ফাইলের সাইজ ছিল 20.4 মেগাবাইট, সেটা হয়ে পড়েছে 2.28 মেগাবাইট। এটা এখন ডাউনলোড করে নিব। দেখেন পাশাপাশি 2টা ফাইল। প্রথম যেটা আমি পিডিএফ জয়েন করলাম জয়েনার দিয়ে সেটা হয়েছিল 20.3 মেগাবাইট, আর যেটা আমি এখন কম্প্রেস করলাম সেটা হয়ে পড়ছে 2.28 মেগাবাইট। আমরা এই পর্যায়ে শিখব পিডিএফ থেকে কিভাবে টেক্সট এমএস ওয়ার্ডে কনভার্ট করা যায়। এটা করার জন্য স্মল পিডিএফ থেকে টুলস অপশন, পিডিএফ টু ওয়ার্ড। এখানে খেয়াল করেন স্মল পিডিএফে আরও অনেকগুলো অপশন আছে। আমাদের বেশিরভাগ যে অপশনগুলো প্রয়োজন পড়ে আমি সেই অপশনগুলাই আলোচনা করছি। পিডিএফ টু ওয়ার্ড এখন আমরা শিখব। এই ফাইলটা আমি এমএস ওয়ার্ডে কনভার্ট করতে চাই। ওপেন। আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি।
ডাউনলোড। খেয়াল করুন এখানে একটি এমএস ওয়ার্ডের ফাইল ডাউনলোড হয়ে পড়েছে। এই যে পূর্বে ছিল পিডিএফে, এখন সেটি এমএস ওয়ার্ডে কনভার্ট হয়ে পড়ছে। এখন আমি এটাতে এডিট করতে পারবো, যে কোনোভাবে এডিট করে আমার প্রয়োজনীয় কাজ সারতে পারবো। এখন আমরা শিখব পিডিএফ থেকে কিভাবে পাওয়ার পয়েন্টে ট্রান্সফার করা যায়। এই কাজটি করার জন্য আমি আমার ব্রাউজারে স্মল পিডিএফ টু পিপিটি তে ক্লিক করব, ফাইলটি সিলেক্ট করব, কনভার্ট হচ্ছে, ডাউনলোড করব। দেখি আমাদের কনভার্টটা কিরকম হলো। এই যে দেখুন আমাদের পিডিএফ ফাইল যেভাবে পেজ অনুসারে ছিল ঠিক সেভাবেই চলে আসছে। টেকনোলজি ও ট্রাভেলিং এর মজার মজার ভিডিও পেতে দেখতে থাকুন হেল্প হাউস বিডি।